তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল pjoenglish education.com। তো আজকে আমরা যে ক্লাস 9 জিওগ্রাফি যে চ্যাপ্টার 1 যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো আগের দিন যেটা পড়েছিলাম আগের দিন সব শেষ হয়ে গেছিলো। তো আজকে তারা কোশ্চেনগুলো যারা আমাদের কোর্স নেওয়া হয়েছে তারা কোর্স নিতে পারো। তো আমাদের কোর্সে কোনো অসুবিধা নেই, তো তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো। তো আজকে ক্লাস 9 যে চ্যাপ্টার 1 ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তাড়াতাড়ি দিয়ে দিচ্ছিলো। তো স্টার্টিং। তো 1 নম্বর হচ্ছে পৃথিবী গোলকীয় আকৃতি সাপেক্ষে প্রমাণ, 5 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো স্থান থেকে পূর্ব ও পশ্চিম দিকে গেলে আবার সেই স্থানে ফিরে আসতে হয় কেন, 2 নম্বর। তারপরে 3 নম্বর হচ্ছে অভিজ্ঞত গোলক কী, 2 নম্বর। 4 নম্বর হচ্ছে পৃথিবীর অভিজ্ঞত গোলকের আকৃতি প্রমাণ, 5 নম্বর। তারপরে হচ্ছে ব্রডফোর্ডের লেভেল পরীক্ষা, 3 নম্বর। তারপরে জিওড কী ও কাকে বলে, 2 নম্বর। তারপরে জিওডেসি কী, 2 নম্বর। তারপর হচ্ছে যে পৃথিবী মানুষের বাসস্থানের রূপে কিভাবে তৈরি হয়েছিল, 5 নম্বর। জিপিএস এর ব্যবহার উল্লেখ করো, 5 নম্বর। জিপিএস রিসিভার থেকে কি কি তথ্য পাওয়া যায়, 2 নম্বর। জিপিএস রিসিভার কি, 2 নম্বর। তো এখানে 11টা কোশ্চেন শেষ হয়ে গেলো। 12 নম্বর কোশ্চেন থেকে শুরু। তো 12 নম্বর যে দক্ষিণ মেরু একটু বেশি চাপা হয়েছে কেন, 3 নম্বর। বামন গ্রহ কুলীন গ্রহের সংজ্ঞা দাও, 3 নম্বর। বামন গ্রহ কুলীন গ্রহের মধ্যে পার্থক্য লেখো, 2 নম্বর। তারপরে প্লেটো কেন বামন গ্রহ, 3 নম্বর। তারপরে 16 নম্বর যে পৃথিবীর প্রাণের স্পন্দন এলো কেন, 3 নম্বর। 17 যে জিপিএস এর পুরো নাম কি, 1 নম্বর। ব্রডফোর্ডের লেভেলের পরীক্ষা কোন দেশে করা হয়েছিল, 1 নম্বর। তারপরে 19 পৃথিবী নীল গ্রহ বলে কেন, 2 নম্বর। তারপরে বৃহস্পতি গ্রহকে উপগ্রহের সংখ্যা কটি, 1 নম্বর। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, এবং যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং যেটা বুঝতে পারবে না সেই কোশ্চেনটা আমাদের কমেন্টে লিখে দেবে, আমরা সেটা পরের দিন বোঝানোর চেষ্টা করবো পরের ভিডিওতে। ঠিক আছে, তো ওকে বাই।